শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে নিয়ে পাশে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে উল্টো রথ। হ্যাঁ, কিন্তু কালকে 8 দিন হয়েছে, কিন্তু আটে কাটে হয় না, তো ওই জন্য আজকে উল্টো রথ। আজকে বিকালে ইচ্ছা আছে, যদি বৃষ্টি না হয় তাহলে বিকালবেলায় একবার উল্টো রথে বেরোবো আর কি। মানে রথের দিনে তো রথের রশিতে হাত দিতে পারি নাই। আজকে যদি পারি, যদি আমার জগন্নাথ দেব টানায়, তাহলে নিশ্চয়ই যাব। ওনার ইচ্ছা ছাড়া তো কিছু হয় না। আর শুনেছি যে রথের দড়িতে হাত দিলেই নাকি শরীরে অনেক কিছু রোগ নিরাময় হয়। শরীর ভালো থাকে, মন ভালো থাকে, শরীর সুস্থ থাকে। যাই হোক, যেটা জগন্নাথ দেব যেটা করাবে সেটাই তো করব, বলো। আমার ইচ্ছাতে তো হবে না। যদি বিকালে বৃষ্টি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই বেরোবো, তোমাদেরকেও সাথে নিয়ে যাব। আর দেখো, সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে। চায়ের বাসনগুলো তো আমি প্রত্যেকদিনই ধুয়ে নিই। আমি আমার কাজের মেয়ের জন্য কোনো দিন ফেলে রাখি না, জানো তো। কারণ ও আজকে ধরো যদি 11:30 এরকম সময় কাজে আসবে, আবার কালকে সেই 11:30 কাজে আসবে, তাহলে ওর জন্য যে ফেলে সারাদিনই পড়ে থাকবে। ওই জন্য আমি কি করি বলো তো, আমি যতটা পারি আমি বাসন কোসন ধুয়ে নিই। দেখো, নিজের কাজ নিজে করব, এতে তো কোনো মানে খারাপ নয়। আর আমি মানে কাজ করতে ভীষণ ভালোবাসি, আমি কাজের মধ্যে থাকতে ভীষণ ভালোবাসি। আর দেখো, রাই দেখো, ওর মা ভাতগুলো খাওয়াচ্ছিল, দিয়ে ওর মায়ের দেরি হয়ে যাচ্ছে বলে ওর মা বললো, মা তুমি শেষকালটা একটু খাইয়ে দাও। দিয়ে দেখো, আমি আবার শেষকালটা একটু ওকে খাইয়ে দিচ্ছি। কারণ দেখো, ওর মা দোকান যাচ্ছে। এবারে দেখো, খাওয়াতে খাওয়াতে আর রায় স্কুল যায় 11:15-20। এবারে ওর মা বলে, মা আমি 10টা 10:30টার সময় যদি দোকানটাকে খুলি তাহলে আমার ভালো হয়। কিন্তু কোনো দিন 10টা 10:30টায় খুলতে পারে না, 11টাই বেজে যায়। দেখো, ওকে আমি খাইয়ে দিলাম, ওর খাওয়া হয়ে গেল। এবারে ওর বাপু ওকে স্কুলে দিতে গেল। আর আমি ফ্রিজ থেকে দেখো, একটাতে মাছ আছে আর একটাতে চিকেন আছে, লাড্ডুর চিকেন আর আমাদের ইলিশ মাছ। আর আজকে আমি আর ইচ্ছা আছে, সেদিন আমি ইলিশ মাছ ভাপাটা করেছিলাম, ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল খেতে। এত স্বাদ হয়েছিল তোমাদের কি বলবো। হ্যাঁ, দিয়ে ওই জন্যে আজকেও মানে মেয়ে বা হাজব্যান্ড বলছে আজকেও ইলিশ মাছটা ভাপা করবে। সেদিন 4 পিস করেছিলাম, আজকেও 4। আজকে হচ্ছে তোমার শুক্রবার, মানে হচ্ছে উল্টো রথ। হ্যাঁ, আর কালকেই ছিল, কিন্তু বৃহস্পতিবারে তো সবাই করে না, ধরো ওই আটে কাটে হয়ে যায় বলে। ওই জন্য আজকে তোমার শুক্রবার, আজকে উল্টো রথ। কিন্তু আজ সকাল থেকে মেঘ করে আছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে। এইরকম ওয়েদার আমার একদম ভালো লাগে না। দেখো, আমরা ঘরের ভেতরে আছি, আমাদেরই বিরক্ত লাগছে। আর অন্ধকার, সব সময় লাইট জ্বেলে জ্বেলে কাজ করতে হচ্ছে, ঘর দোয়ার সব অন্ধকার লাগছে একদম। আর এমনি আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, সারা রাত বৃষ্টি হচ্ছে। মানে এত মানে ফ্যান না চালালে গরম করছে, আবার ফ্যান চালালে এত শীত করছে, কি বলবো। সে ঢাকা নিয়ে শুয়েছিলাম, উঠেছি পুরো 6:45টার সময় আজকে। দিয়ে উঠে আমার তো লাড্ডুকে আগে ছাদে দিয়ে আসতে হয়, না হলে তো নিচেতেই সব কম্ম করে দেবে। দিয়ে লাড্ডুকে তুলে ছাদে দিয়ে এলাম, ছাদে দিয়ে এসে ছাদে তখন দেখলাম খুব হাওয়া দিচ্ছে, খুব সুন্দর, তখন মেঘটা একদম ঘোর করে এসেছে। দিয়ে একটু এধার ওধার করলাম, কিন্তু ছাদ তো ভিজে, ধরো ওই ধারটা যে ধারে সেট আছে ভিজে নেয়, দিয়ে সে জ্যাব করছে, বিরক্ত লাগছে, চটি পরে যদিও ঘুরেছি। দিয়ে তারপরে নিচে এসে তোমার আমি বাথরুম গিয়ে ফ্রেশ হয়ে আমি একটু এক্সারসাইজ করলাম, করে তারপরে তোমার জামা কাপড় ভিজিয়ে একটু স্নান করে নিলাম। মানে এখন 2বার করে স্নান করছি সকালবেলায়। মানে ওই ভালো করে স্নানটা হচ্ছে না, কোনো রকম একটু গায়ে জল ঢেলে নিচ্ছি, বাসি জামা কাপড় কেচে ভিজিয়ে দিয়ে তারপরে করে গেলাম ঠাকুরের বাসনগুলো মানে ধুলাম, ধুয়ে ফুল তুললাম। বৃষ্টি নেমে গেল, দিয়ে ফুল তুলতে তুলতেই কোনো রকম ফুল কটা তুললাম, দিয়ে ঠাকুরের বাসনগুলো ধুলাম। আর সেটটা করে সত্যি এত উপকার হয়েছে, মানে আমি কি বলবো, বলে তোমাদের বোঝাতে পারবো না। ওই ঠাকুরের বাসন ধুতে পারতাম না, তারপর কোনো কিছু মিলতে পারতাম না, একটুকে ছাদে দাঁড়াতে পারতাম না। এত বৃষ্টি, গোটা ছাদটা ভিজে যেত। ধরো তখন আমার লাড্ডু ছাদে যেতেই চাইতো না, মানে বৃষ্টির জন্য। এখন কিন্তু লাড্ডু ছাদে যায়, শেডের কাজ থাকে, পাখিগুলোকে বাইরে রেখে দিয়েছি। খুব মানে উপকার হয়েছে, জানো তো। যখন করেছিল হাজব্যান্ডের সঙ্গে আমি একটু বকাঝকা করেছিলাম যে তোমার এত খরচা করে সেটটা করার কি দরকার ছিল, কি হবে সেটটা করে। কিন্তু সত্যি সেটটা করে আমার খুব, আগের বছরে আমার ছোটো মেয়ের বাচ্চা হয়েছিল, যখন আমি জামা কাপড় মিলতে পারছিলাম না, একবার দেখছি যখন এই মানে রোদ হচ্ছে তখন মিলে দিয়ে আসছি, আবার তুলে নিয়ে আসছি, আবার মানে উপর নিচে করতে করতে আমি মরে গেছি, জানো। দিয়ে তারপরে কি করব, তোমার নিচে এলাম। হাজব্যান্ড কালকে রাত্রেবেলা চপ বানিয়েছিলাম, মেয়ে বললো হঠাৎ করে যে মা দুটো চপ বানাবে, ঠান্ডা লেগেছে তো কিনতে গেল দোকানে, চপ ভাজেনি। খুব সুন্দর ও ভাজে, ও কিন্তু নিরামিষ বা পেঁয়াজ রসুন দিয়ে করে ভাজে। দিয়ে না করেনি বলে আমরা চল তাহলে করে দিগা। দিয়ে আবার অল্প 2-4টা আলু সিদ্ধ করে অল্প ভালো করে ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা, নারকেল ছিল, বাদাম ছিল, এইসব দিয়ে একটু আদা থেতো করে দিয়ে চপ করেছিলাম। দিয়ে চপ কালকে হাজবেন্ড রাত্রে আর খায় নাই, ও একটা আধটা খায়, আমি দিই।
একবারে সুগার আছে বলে যে সব একবারে বন্ধ করে দিলে হবে না। দিয়ে তোমার ও মুড়ি খেয়ে নিল, আর বড় মেয়ে চপ দিয়ে মুড়ি নিয়ে টিফিন নিয়ে দোকানে চলে গেল। বললাম আমার এখন আর খাওয়ার সময় নাই। ও চা বিস্কিট খেলো, খেয়ে দোকান চলে গেল। আর আইকে এখানে ওর বাপু স্কুলে দিতে যাবে। কিন্তু কি করে স্কুলে প্রত্যেক দিন ছেলেটা আমার ভিজে যাচ্ছে, প্রত্যেক দিন ভিজে যাচ্ছে জানো তো। কিন্তু কি করবো বলো তো। দিয়ে ওকে ওর মা ওর জন্য ভাত, তারপরে তোমার পোস্ত, একটু ডাল করে দিলাম। ও আমরা ভাত ওর মা খাই দিলে, নাহলে প্রতিদিন আলু সিদ্ধ ঘি দিয়ে খেয়ে যাচ্ছে। ওই একটু কোনো রকমের পোস্ত ভাতে দিয়ে আলু দিয়ে দিয়েছিলাম, দিয়ে হয়ে গেল। দিয়ে সেই আলুটা কেটে একটু পোস্ত করে দিলাম, আর একটু ডাল ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে সেইটা ও শুধু সিদ্ধ ডাল খায়, ও ডাল ফোড়ন দেওয়া খায় না। দিয়ে ওকে দিয়ে ও খাওয়া হয়ে গেছে, ও আমরা রেডি হয়ে বসে আছে ওর বাপু দিতে যাবে। এখন বাজে তোমার 10:30, 10:25। ও বেরোবে প্রায় 11টায়, মানে দেরি আছে। তাহলে চলো আজকে আমি কি রান্না করবো দেখি। আর কালকে দুধটা বসিয়ে দিয়েছি, এই যে এটা কালকে দুধটা বসিয়েছি। এই দেখো দুধটা গরম হচ্ছে, এই দুধটা গরম হয়ে গেলে এটা ছানা কেটে নেবো। এটা কালকের দুধ। আর আজকে এখনো দুধ দিতে আসে না, দুধ দিতে এলে তখন সেই দুধটা আলাদা নিয়ে গরম করব। কারণ এখন দুধের জায়গা আর এইভাবে রাখছি না। এখন বর্ষাকালে না কোনো কিছু না বাসি না রাখাই ভালো। দিয়ে তোমার প্রতিদিন দুধ গরম করছি, দিয়ে তোমার ওই ফ্রিজে ভরে দিচ্ছি। সকালবেলা বার করে শরটা তুলে নিয়ে সেই দুধটা ছানা কেটে দিচ্ছি, হয়ে যাচ্ছে। আর আজকে করবো তোমার, সেদিন ইলিশ মাছ এনেছিল, কিছুটা করেছিলাম। একটা বড় করে ইলিশ মাছ নিয়ে এসেছিলো। কারণ আমরা 3জনা খাই, রায় তো খায় না, আমার হাজব্যান্ড আমি আর বড় মেয়ে খাই। সেদিন 4 পিস করেছিলাম। আজকেও বোধহয় 4 পিস মতনই আছে। লেজাটা নিয়ে, আমি লেজা খেতে খুব ভালোবাসি। আমি এই শ্রাবণ মাসে নিরামিষ খাই, মানে নিরামিষ বলতে কি মাছটা খাই, ডিম মাংসটা খাই না, এইটা খাই। আর তোমার সোমবারে নিরামিষ, পুরো সোমবারে তো কিছু খাই না। আর দেখো আমি সর্ষে পোস্ত 1 বাটি ভিজিয়ে রেখেছি। আমি ইলিশ মাছের ভাপা করবো, সেদিন ভাপাটা খেতে আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু কি বলতো, হাজবেন্ড আবার মাছটা একটু না ভাজলে আমিও ভালো লাগে না। আমার ইলিশ মাছ ওই কাঁচা ইলিশ আমি একদম খেতে পারি না, আমার যেন কিরকম একটা বিচ্ছিরি গন্ধ লাগে। সবাই যার যেমন ভালো লাগে সে তেমন করবে। আমি ইলিশ মাছটা হালকা করে ভেজে নেবো, দিয়ে তোমার ভাপাটা করবো। আগের দিনও করেছি। এর পরের বারে ইলিশ আনলে আমি বলেছি ইলিশ মাছের পাতুরি বানাবো। মানে আসলে কি বলো তো, এসব বানানো প্রচুর ঝামেলা। খেতে ভালো লাগে সবই, ঝামেলা। আর তুমি যে জিনিসটারই পাতুরি বানাবে, পাতুরিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তুমি সবজি দিয়ে পাতুরি বানাও, তুমি ডালের বড়া করে ওতে পেঁয়াজ টিয়াজ এসব দিয়ে, পেঁয়াজটা কিন্তু ভেজে দেবে, নাহলে হাফসাপাড়া গন্ধ বেরোবে। এসব নানা রকম মানে সবজি দিয়ে এটা বানাও, ওটাও খুব ভালো লাগবে। আবার তুমি মাছের যে কোনো মানে যারই পাতুরি বানবে খেতে কিন্তু ওটা তো ভেপে মানে করে হয় কলা পাতার ভেতরে, ভালো লাগে। চলো ভাবলাম যে ইলিশ মাছের মাথাটা আছে ওইটা দিয়ে পুঁই শাকের তরকারি করি, একটু কুমড়ো টুমড়ো সব আছে। হাজবেন্ড বললেন না, তোমাকে আর কুমড়ো দিয়ে ওইটা বানাতে হবে না, আজকে ইলিশ মাছটা যেমন করছো করো। আর তোমার ভাজবো বিলিতি আমরা আছে, সেদিনে চাটনি করেছিলাম, আর 2টো আছে, ওই 2টো আজকে চাটনি করে দেবো। আর আমার জন্য একটা, আমি আর বড় মেয়ের জন্য 2টো পটল ভাজবো। আমার পটল ভাজা খেতে ভীষণ ভালো লাগে, পটলের তরকারি ভালো লাগে না। আর ডাল আর পোস্ত করেছিলাম, ওর জন্য অল্প করে আছে। ওই হবে আজকে রান্না। চলো তাহলে সবজিগুলো কেটে নিই। মশলাটা ভিজিয়ে দিয়েছি, মাছ মানে বার করে দিয়েছি। আর আমার লাড্ডুর জন্য তো চিকেন করতেই হবে, লাড্ডু চিকেনটাও বার করে দিয়েছি, এগুলো সব হবে। তাহলে চলো, অনেক বক বক করলাম। তারপরে দেখো ঘষে দুধ দিতে এসছে, চলো দেখো দুধটাকেও নিয়ে নিলাম। আমি ওপর থেকে এখন দুধটা নিয়ে নিই, আমি ব্যাগ ফেলে দিই, ব্যাগের মধ্যেই একটা কৌটো থাকে, মানে ওকে কৌটো দিয়েছি, আমি নিজের কিনে এনে দিয়েছি, দিয়ে সেইটা ও দুধ দিয়ে দেয়। আর দেখেছো গ্যাস এইভাবে কতবার যে মুছি তার ঠিক না। এই অভ্যাসটা কার কার আছে আমাকে একবার কমেন্ট করে জানিও তো। আমি তো মানে কি বলবো, একটু তেল ছিটে গেলে, একটু জল পড়লে, একটু মানে যাই পড়ুক, আমি 10বার করে এই ছোট ছোট রুমালগুলো রেখেছি, এই দিয়ে আমি মুছি। আর দেখো দুধটাকে বসিয়ে এরমভাবে হাতাটা দিলাম, তাহলে দুধটা উতলে আর পড়বে না। আর দেখো পটলটাকে কিভাবে ছিলছি, দেখো পটল ভাজা করলে কিন্তু খোলাটা ছাড়াবে না, তাহলে না সেই পটলটা খেতে স্বাদটা একদম ভালো থাকে না। এরকম যদি ছিলে নিয়ে পটলটা ভাজো না, খেতে দারুণ হয়। আমার মায়ের কাছে এটা শেখা, জানো তো। আমার মা বলতো যে পটল কোনো দিন খোলা ছাড়িয়ে ভাজবি না, পটলে ছিলে নিবি, ছিলে নিয়ে ভাজবি, দেখবি পটলটা এত সুন্দর গন্ধ বেরোবে না। ওই যে খোলাটা তখন তেলে ভাজা হয় না, সেটা এত সুন্দর গন্ধ বেরোয় না, তোমার পটলের তেল আর পটল ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর এই যে বিলিতি আমড়াটা কেটে নিলাম, কি শক্ত গো বিলিতি আমড়াটা। বিলিতি আমড়া কেটে নিলাম। আর এটা হচ্ছে আলু সিদ্ধ হবে। আর এই যে সর্ষে পোস্ত ভিজিয়ে দিয়েছি, আর এই টমেটো কাঁচা লঙ্কা রেখেছি, এটা দিয়ে তোমার ইলিশ মাছের ভাপা করব। এখন ইলিশ মাছের ভাপাটা তোমাদের বললাম না, সবাই খেতে খুব ভালোবাসে, ওই জন্য করবো। আর এধারে তোমার আমি আমড়াটা আগে আমড়ার চাটনিটা চাপিয়ে দিলাম।
আমরা চানিটা আর দেখছো চিমনিটা মানে চালাতেই ভুলে যাচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে না সবসময় চিমনিটা চালাতেই ভুলে যাই। আর চিমনিটা যদি না চালানো হয় না ঘর দুয়ারে না চ্যাটচ্যাটে হয়ে যায়। আর বর্ষাকাল না এমনি ধরো রোদের সেরকম জোর নাই নাই, দেখছো তো সব সময় লাইট জ্বেলে জ্বেলে কাজ করছি। দেখছো একবার করে রোদটা উঠছে আর তোমার কি সুন্দর আলো হচ্ছে, যতই লাইট জ্বালো আবার যখন মেঘ করছে আবার সেই মানে অন্ধকার পাড়া হয়ে যাচ্ছে। আর আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, ঝিরঝির ঝিরঝির করে, সেই বলে না ইলশে করি বৃষ্টি, সেরকম ঠিক ইলশে করি বৃষ্টি হচ্ছে। এবার হয়তো ইলিশ মাছ সস্তা হবে। দেখো ইলিশ মাছটা আমি বার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদের আমরা চাটনিটা চাপিয়ে দিয়েছি। বিলিতে আমরা খেতে খুব সুন্দর, জানো তো, টকটা একটু কম থাকে তো খেতে বেশ। আর মেয়ে দেখো সর্ষে পোস্ত দিয়ে বিলিতে আমরা চাটনিটা করছি। আমার সর্ষে পোস্ত দিয়ে বিলিতে আমরা চাটনি খেতে ভীষণ ভালো লাগে। আর অল্প একটু হলুদ আর অল্প 2-4 চামচ চিনি দিয়ে দেবো, ব্যাস, দিয়ে ঢেকে দিই, দিয়ে ওটা সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেবো। আর তোমার ইলিশ মাছের ভাপাটা আগের দিনে তোমাদের দেখিয়েছি, ওই জন্য পুরোটা আজ তোমাদেরকে আর দেখাবো না, তাহলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে। আজকে দেখো পটলেও নুন হলুদ সব মাখিয়ে রাখলাম। দিয়ে দেখো এটা কী চাল বলো তো, আমি না কিছুটা বাঁশকাঠি চাল আনিয়েছি, জানো তো। আমার হাজবেন্ড আবার বাঁশকাঠি চালের ভাত খেতে চায় না, আর আমার ভীষণ ভালো লাগে বাঁশকাঠি চালের, কী বলো তো, একদম বার নেয়। আর ভাতটা জানো তো আমার হাজবেন্ড বলবে খোয়া খোয়া লাগে, আমার কিন্তু খুব ভীষণ ভালো লাগে। হ্যাঁ, দিয়ে আমি আজকে ইলিশ মাছ ভাপা আর বাঁশকাঠি চালের ভাত খাবো। তোমাদের কার কার এই বাঁশকাঠি চাল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু দামটা একটু বেশি তো ওই জন্য অল্প আনিয়েছি, বেশি আনাই নাই। এমনি আমরা 12 মাস মিনিকিট চালের ভাত খাই, হাজব্যান্ড আবার মিনিকিট ছাড়া কিচ্ছু খাবে না। যাই হোক চলো, চালটাকে আমি মানে ধুয়ে ওই 2-3 মিনিট একটু জলে ভিজিয়ে রাখলাম, তাড়াতাড়ি তাহলে ভাতটা হয়ে যাবে। আর ভাতটা কী বলো তো লম্বা লম্বা সোটা সোটা হবে, ভাঙবে না একদম। আর দেখো ইলিশ মাছগুলো না আমি হালকা করে ভেজে নিচ্ছি। আমার বাড়ি তোমাদের বললাম সবাই একটু ভাজা না হলে না ওই কাঁচা ইলিশ কিছুতেই খেতে চায় না। আর আমি আবার ইলিশ মাছের লেজা খেতে ভীষণ ভালোবাসি, লেজাটা নিয়েছি। দেখো তাহলে চলো লাঞ্চটা করে নিই গা, আমার রান্না তো হয়ে গেল তোমাদের সঙ্গে বকবক করতে করতেই। তারপরে দেখো বিকালবেলা রথ দেখতে বেরিয়ে পড়েছি, দেখেছো, এই দেখো রথ বেরিয়েছে, সবাই মিলে আমরা আনন্দ করে হই হুল্লোড় করে রথ, দেখো বাবা জগন্নাথকে আর মা সুভদ্রা বাবা বলরাম সবাইকে বার করে নিয়ে আসা হচ্ছে, এই রথে তোলা হবে। ওই যে ব্রাহ্মণ মশাই ভেতরে ঢুকে পড়লেন, উনি বসাবেন। আর এই বাড়িতে হচ্ছে আমার সুনিতা কাজ করে, সুনিতা এই বাড়িতেই থাকে, এদের বাড়িতেই কাজকর্ম করে, রাতেও থাকে আর আমার বাড়িতে কাজ করে। হ্যাঁ, আমরা এই পাশে বিয়ে বাড়ি আছে, এখানে দামি বাড়ি দেখছি। আর এখানে অনেক লোকের ভিড়, অনেক প্রচুর লোক এসছে। আর আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ওই জন্যে আমি বেরিয়ে পড়েছি। আমি যখনই আওয়াজ পেয়েছি এই বাজনার আমি তখনই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার বান্ধবীও চলে এসছে, আমি আর ও দুজনে মিলেই যাব, চলো যতটা পারি যাব। আর দেখছো এই মেয়েগুলো সব একটু ডান্স করছে, মানে যেখানে 3 কোণা জায়গা আছে রাস্তায় যেতে যেতে সেইখানে এরা ডান্স করছে। কি সুন্দর লাগছে না, কি সুন্দর সেজেছে বলো, খুব ভালো লাগছে। এদের দেখে না নিজের ছোটোবেলার কথাটা মনে পড়ে যায়। হয়তো ডান্স করিনি কিন্তু গান করেছি, জানো তো, গান করতে খুব ভালোবাসতাম। যাই হোক সেই পুরোনো দিনের কথা মনে পড়লে ভীষণ কষ্ট হয়। তাহলে ভিডিওটা এইখানেই শেষ।